তারাতলায় বিপর্যয়, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় নালিশ জানানো হয়েছে। কাউন্সিলর আনোয়ার খান এবং শমাস ইকবালের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তারাতলা থানায় লিখিত অভিযোগ ভারতীয় জনতা মজদুর সেলে। কাউন্সিলর আনোয়ার খান এবং শামস ইকবালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। তারাতলা থানায় লিখিত অভিযোগ ভারতীয় জনতা মজদুর সেলের। প্রাক্তন মেয়রকে গ্রেফতারির দাবি জানাচ্ছে এই সংগঠন। আরো বিস্তারিত জানবো, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি জানা যাচ্ছে? জমিটা কলকাতা বন্দর অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের। জমির ওপর লিজ নেওয়া সংস্থা, সেই সংস্থা সেখানকার কাউন্সিলরের ঘনিষ্ঠ। আবার এই লিজের ওপর যে কনস্ট্রাকশন হবে সেটা অ্যাপ্রুভ করেছে কালী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাষায় কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তিনি ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ, আর ফিরহাদ হাকিম হচ্ছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র। একজন কালীর পক্ষে এই এত বড় যে গাফিলতি, এই গাফিলতির দায় চাপিয়ে দেওয়া ঠিক নয় মনে করছে বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংগঠন। তাদের বক্তব্য অনুযায়ী এখানে কান টানলে এবার মাথা আসবে এবং সেই মাথাকে ধরতে হবে, এই মর্মে তারাতলা থানায় গতকাল সন্ধ্যায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এই অভিযোগে যারা স্ক্রুটিনির মধ্যে চলেছেন, ক্যানারের মধ্যে চলে এসছেন, তার মধ্যে প্রাক্তন মেয়র এবং যে এলাকায় ঘটনা ঘটেছে কলকাতা বন্দর বিধানসভা এলাকা, এখনও তিনি সেখানে বিধায়ক। তিনি সেই সময় কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র থাকাকালীন এখানকার প্ল্যান, সেই প্ল্যান স্যাংশন হয়, অ্যাপ্রুভ হয়, তাতে সই হয়। অতএব কেউ এর দায় এড়াতে পারে না, এটাই ভারতীয় মজদুর সংঘের যুক্তি। এবং সেই যুক্তির পরিপ্রেক্ষিতে তারাতলা থানায় এই তিনজনের নামে লিখিত অভিযোগ দায়ের করার পর গোটা এই যে তারাতলা গোডাউন বিপর্যয়, এটা অন্য একটা রাজনৈতিক মাত্রা পেল মনে করছে ওয়াকিবহাল মহল। সৌমি, একেবারেই অয়ন, ধন্যবাদ তোমাকে। यूथ प्रेसिडेंट यार इमरान। তারাতলা বিপর্যয়, একের পর এক ভয়ঙ্কর ছবি উঠে এসেছে, মৃতের সংখ্যা বেড়েছে। এবার তারাতলা বিপর্যয়, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় নালিশ দায়ের করা হয়েছে। কাউন্সিলর আনোয়ার খান এবং শামস ইকবালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তারাতলা থানায় লিখিত অভিযোগ ভারতীয় জনতা মজদুর সেলের। আমরা শুনবো বিক্ষোভকারীদের তরফে ঠিক কি কি দাবি তোলা হচ্ছে। এই যে গোডাউনটা পড়েছে ট্রান্সপোর্ট ডিপো রোডে, আর 15 জন মারা গেল, অনেকজন এখন ঘায়েল আছে। তার জন্য আমরা একবার এসেছিলাম, এখানে লেটারটা দিয়েছিলাম। আজকে ফিরহাদ হাকিম আর আনোয়ার খান আর শামস ইকবাল এই তিনজনের নামে এখানে কমপ্লেন দিলাম। আমরা বলেছি ওনাকে অ্যারেস্ট করতে হবে, বলেছে কি সব গঠন হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি আপনি রেজাল্ট দেখতে পারবেন। খানকে ধরা হচ্ছে না কেন? আমরা শুনলাম বিক্ষোভকারীদের দাবি, তারাতলায় বিপর্যয়ের ঘটনা এবং একের পর এক নাম কিন্তু সামনে উঠে আসছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক নির্দেশিকাও জারি করেছে গোটা বিষয় নিয়ে। তৃণমূলের আমলে তৈরি হওয়া যে সকল প্ল্যান রয়েছে, যে সকল নির্মাণ কাজ রয়েছে, সেগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। এবং কাউন্সিলর আনোয়ার খান, শামস ইকবালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তারাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভারতীয় জনতা মজদুর সেল। প্রাক্তন মেয়রকে গ্রেফতারের দাবি সংগঠনের। আর এই গোটা বিষয় নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি বলছেন শোনাবো। এই যে গোডাউনটা পড়েছে ট্রান্সপোর্ট ডিপো রোডে, আর 15 অনেকজন। দেখুন, এই অবৈধ নির্মাণ, অবৈধভাবে সরকারি জমি দখল করা, তার মধ্যে সরকারের লোকেরাই যুক্ত ছিল, নাহলে এত ব্যাপক পরিমাণে চলতে পারে না। এর মধ্যে আর কে কে আছে সে যত তদন্ত এগোবে তখন বোঝা যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।